আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সকালে একদম রান্নাঘরে চলে এসেছি। একদম সকাল সকাল রান্না করে নিচ্ছি। কড়াইতে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর একটু লবণ দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি একটু পানিটা ছেড়ে দেয় আর সুন্দর একটা কালার চলে আসে। তারপরে হচ্ছে যে আদা বাটা, রসুন বাটা এগুলো ফ্রিজ থেকে নামিয়ে রেখেছি। এখানে তেজপাতা আর 2টা কাঁচামরিচ চিড়ে দিয়ে দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। পেঁয়াজে হালকা কালার চলে এসেছে, এ পর্যায়ে কিন্তু আমি একটু পানি দিয়ে দিলাম যাতে মশলা দিতে দিতে আমার পেঁয়াজটা না পুড়ে যায়। এরপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু আদা রসুন বাটা দিচ্ছি। মশলাটা একটু মিশিয়ে নিলাম। তারপরে এখানে 1.5 চামচ আমি রসুন বাটা এবং 1 চামচের একটু কম আদা বাটা দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে ভেড়ার যে ভুঁড়িটা আমি রেখেছিলাম, অর্ধেক রান্না করেছি, তো তোমাদের সাথে শেয়ার করেছি, আর অর্ধেক হচ্ছে যে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে অর্ধেকটা কিন্তু আমি মশলা কষিয়ে রান্না করছি, অল্প একটু আলু দিয়ে রান্না করব। আর এই রান্নাটা হচ্ছে যে মশলাটা কষিয়েছি কারণ হচ্ছে যে আমি আজকে দুপুরের জন্য রান্না করছি, তো মানে জাস্ট সেদ্ধ করে রান্না করব, ভাজি করব না, এটা জাস্ট একটু ভুনা ভুনা টাইপের থাকবে। এই কারণে মশলাটা কিন্তু কষিয়ে নিয়েছি। তোমরা যারা আমার ভিডিওটা দেখো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ হচ্ছে তোমরা কিন্তু এভাবেই আমাকে সাপোর্ট করে যাচ্ছ। আসলে আমরা কেউ কাউকে চিনি না, তারপরেও আমরা সাপোর্ট এভাবে করে যাই। যাই হোক, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আমি এখানে কিন্তু ভুঁড়িগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এরপরে অল্প একটু পানি দিব সেদ্ধ হওয়ার জন্য, কারণ ভুঁড়িটা কিন্তু লং টাইম লাগে সেদ্ধ হতে, ঠিক আছে। আর যেহেতু আমি দুপুরে হলো যে খাওয়া দাওয়া করবো, এই জন্য আমাকে এক ঝালে সেদ্ধ করে নিতে হবে। আমি একটু পানি দিয়ে এখন ঢাকনাটা বন্ধ করে ছোট্ট একটা মানে ঢিমা আঁচে রাখবো, আস্তে আস্তে যাতে সেদ্ধটা হয়ে যায়। এর ফাঁকে কিন্তু আমার রাফসান আজকে সকালবেলা ঘুম থেকে উঠে বলছিল যে তার জন্য খিচুড়ি রান্না করছি সাইডে, আর দুপুরে রান্না চলছে, আর বলছিল যে আম্মু কেক খাবো। তো আমি কিন্তু কালকে রাতে কেক বানিয়েছিলাম। মাশাল্লাহ, আমি এখন কিন্তু পঞ্চ কেকটা খুবই সুন্দর বানাই। তো আমি কিন্তু ছেলেকে আর বাইরের কেক খাওয়াই না, আমি বাসায় বানাই, এবং আমারও মানে আমার হাতের নিজের কেকটাই আমার কাছে বেশি ভালো লাগে। এই কেকে কিন্তু কোনো বেকিং সোডা দিই না, শুধুমাত্র ডিম, তেল এগুলো দিয়ে তৈরি করি, আর একটু ময়দা, ঠিক আছে, একটু ভ্যানিলা এসেন্স এগুলো দিয়ে। এই কেকটা আমার রাফসান খুবই পছন্দ করে, আর খুবই হেলদিভাবে কিন্তু আমি বাসায় তৈরি করি। আর কিছুদিন পর পরে কিন্তু আমার ছেলে জেদ ধরবে যে মা কেক তৈরি করে দাও, ঠিক আছে, মানে বলবে তো আর তৈরি করে দিতে হবে। আমি যে ফ্রিজ থেকে ডিমটা বের করে রাখবো টাইম পর্যন্ত দেয় না আমাকে। আমি এখানে একটু আলু ছোট করে কুচি করে কেটে নিয়েছি, আর ভুঁড়িটা একদম সেদ্ধ হচ্ছিল না, এই জন্য প্রেশার কুকারে দিয়ে আমি 2টা মানে সিটি দিয়ে নিয়েছি। কারণ দেখা যাচ্ছে 1 ঘন্টা ধরে আমি জাল ফিরে যাচ্ছি, তারপরে ভুঁড়ি সেদ্ধ হচ্ছে না, আরও লং টাইম লাগবে, ঠিক আছে। তো এত টাইম আসলে হাতে নাই, এই জন্য প্রেশার কুকারে দিয়েছি। আগে প্রেশার কুকারে দিলে এতক্ষণ কিন্তু রান্না হয়ে যেত। তারপরে একটু আলুটা দিয়ে দিয়েছি, 2টা কাঁচামরিচ, একটু জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। মানে এখন হচ্ছে ঢাকনাটা লাগিয়ে আরও 2টা সিট দিয়ে এই যে আমি বাটিতে বেড়ে নিয়েছি। দুপুরে খাওয়ার সময় একটু ওভেনে গরম করে নেব, তাহলেই হয়ে যাবে। আর এই যে প্রেশার কুকারে রান্না করেছিলাম, এখানে কিন্তু আমি অল্প করে মুড়ি আর ভুঁড়িটা দিয়ে সুন্দর করে মাখিয়ে মুড়ি মাখানো করেছি। আর রাফসান বলছিল চা খাবে, দুধ চা, এই জন্য পাতিলের দুধ ছিল, আমি একটু হলো যে দুধ চার জন্য জাল তুলে দিয়েছি। আর রাফসান এখানে বসে আছে, মানে আমার মাথাটা শেষ করে দিচ্ছে যে চা খাবো চা খাবো করে লাগছে। আগে কিন্তু রাফসান দুধ চা মানে বুঝতো না, কিন্তু ওই শুধু রং চা খেত, কারণ ছোটোবেলা থেকে কিন্তু আমাকে রং চা খেতে দেখতো। একদিন ওকে আমি একটু জোর করে দুধ চা খাওয়াইছি, তারপর থেকে একদম ফ্যান হয়ে গিয়েছে। আর এখন কিন্তু দেখা যায় যে সকাল কিংবা বিকালে একবেলা ওকে আমার চা বানিয়ে দিতেই হবে। আবার এমনও দিন আছে যে আমাকে 2 বেলা করেই চা বানিয়ে দিতে হয়। যাই হোক, বলকটা আসার পর চা পাতি দিয়ে এইভাবে বন্ধ করে দিয়েছি। আর চিনি কিন্তু প্রথমেই আগে দুধের মধ্যে দিয়ে দিয়েছিলাম জাল করার সময়। আমাদের ঘরে কিছু থাক আর না থাক, বয়ম ভর্তি করা কিন্তু চা পাতি থাকে, কারণ দেখা যায় যে মা ছেলে চায়ের বড্ড নেশা, ঠিক আছে, কখন মানে হুট করে আমরা কিন্তু চা খাই। সবসময় কিন্তু আমি বিশ্বাস করি রিজেক একটা অদ্ভুত জিনিস, কারণ এই খিচুড়িটা আমি আমার ছেলের জন্য সকালে রান্না করে রেখেছি, কিন্তু সে আজকে খিচুড়ি খাবে না, সে কেক আর চা খেয়েছে, তো খিচুড়িটা আছে নষ্ট হয়ে যাবে। ভাবছি যে যেহেতু ভুঁড়ি আছে, একটু পেঁয়াজ কুচি দিয়ে আমি সুন্দর করে ওভেনে গরম করে খিচুড়িগুলো আমি নিজেই খেয়ে নিচ্ছি। আর আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।